সাত প্রোগ্রামের নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আজিম ভাই। উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মৌলানা আবুল হোসেন নাটু ভাই। উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামিউল হক, শ্যামল প্রফেসর, হারুন প্রফেসর, আশরাফ জোয়াদ্দার সহ আমি অনেকেরই নাম বলতে পারবো। দুদু ভাইয়েরা আছেন, আব্দুল মামারা আছেন, রাসেলেরা আছেন, লাল মিয়ারা আছেন, সবুজেরা আছে, সুয়েলেরা আছে, রুবেলেরা আছে, আওয়াল চাচারা আছে, বাবলুয়া অনেক। আমি অনেক হাবিল কাবিল থেকে শুরু করে আমি অনেকগুলোর নাম আমি বলতে পারবো। সুরুজ ভাইয়েরা থেকে শুরু করে যারা আছেন, কালামেরা আছেন, আমি সবার নাম বলতে পারবো। কিন্তু আসলে সময়ের স্বল্পিত কারণের জন্য হাবিল টাবিল যারা আছে, জালালেরা যারা আছেন, সুহেলেরা সহ সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান, ১ নং ওয়ার্ডের সাতপা এবং ধান্ডাটা গ্রামের মুরব্বিয়ান এবং সমাপতি উপস্থিতি, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ যাবত আপনারা অপেক্ষা করছেন। আসলে এই কাজটি আপনারাও করতে পারতেন। আমার জন্য অপেক্ষা করার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কথা অত্যন্ত পরিষ্কার। আমি যেমন একটা দলের প্রার্থী হয়েছি, অন্য দলেরও প্রার্থী আছে। আপনারা যেমন আপনাদের ভোট চাইতে যাবেন ধানের শীষের জন্য, অন্য দলের প্রার্থীরাও তাদের প্রতীকের জন্য ভোট চাইতে যাবে। আমি অনুরোধ করব, এই ভোট চাওয়ার ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের কাছে ভোট চাবেন, অন্যরা অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে মানুষের কাছে ভোট চাবেন। সাংঘর্ষিক কোন একটা শব্দ আমাদের মাধ্যমে যেন ব্যবহার না হয়। সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা প্রমাণ করে দিতে চাই যে আমরাও একটা ইসলামিক শক্তি, আমরাও মুসলমান। ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ বাংলাদেশ সবার। এটা কোনো গোষ্ঠীর না, কোনো গোত্রের না, কোনো দলের না, কোনো ব্যক্তির না। আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমরা স্বাধীনভাবে ভোট করতাম। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, সরিষাবাড়ি নিয়ে না, এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ৭১ সালে যেভাবে ষড়যন্ত্র শুরু হয়েছিল, আবার ২০২৬-এর নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণের নির্বাচন। দীর্ঘদিন যাবৎ কেউ ভোট দিতে পারছেন, কেউ ভোট দিতে পারেন নাই, কেউ কেন্দ্রে গেছেন, কেউ কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারাই ফেলছেন। দলমত নির্বিশেষে আমি চেষ্টা করেছি সকলের সঙ্গে মেলামেশা করে একটা সামাজিক, পারিবারিক, একটি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আমি চাই শুধু ১২ই ফেব্রুয়ারি নয়, আমরা যে যতদিন বেঁচে থাকবো আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা এই মতের পার্থক্য নিয়ে যেন কোনো বিভেদে জড়ায় না পড়ি। আমরা কোনো বিভেদ চাই না। যেখানে সরিষাবাড়ির ভোটার ভাই বোনেরা ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিচ্ছেন আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে, এই কারণের জন্য আমাদের হতাশ হওয়ার, উদ্বিগ্ন হওয়ার, রাগান্বিত হওয়ার কোনো সুযোগ আমাদের। আমরা নির্বাচনে দাঁড়িয়েছি, ভোটার ভাই বোনদের কাছে যাচ্ছি, মানুষের কাছে আপনারা সহ আমরা সবাই যাচ্ছি। তারা বিবেচনা করবে আগামী দিনে কার মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা এবং আগামী দিনে এই বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে কোন দল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশ পরিচালনার যে অভিজ্ঞতা আমাদের রয়েছে, আজকে যারা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের সেই ধরনের কোনো অভিজ্ঞতা নেই। আজকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিপদগামী করার চেষ্টা করছে। আমরা যেন কেউ বিভ্রান্ত না হই, আমরা যেন কেউ বিপদগামী না হই। আমরা চাই এই ঐতিহ্যবাহী সরিষাবাড়িতে একটু সহানুভূতির রাজনীতি, একটি সাম্যের রাজনীতি, সহনশীলতার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে আমরা আশপাশের উপজেলাকে দেখিয়ে দিতে চাই যে আমরা নির্বাচন করেছি, যার যার অবস্থান থেকে নির্বাচন শেষ হয়েছে, আমরা আবার সবাই
সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা একই বন্ধনে আবদ্ধ হয়েছি। একটি সহানুভূতির, একটি সাম্যের সরিষাবাড়ি, একটি শান্তির সরিষাবাড়ি, একটি নিরাপদ সরিষাবাড়ি, যেটা আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম আমাদের এই সাম্যের সরিষাবাড়ি, শান্তি এবং নিরাপদ সরিষাবাড়িতে যাতে আমাদের নতুন প্রজন্ম অবাধে বসবাস করতে পারে, বসবাসযোগ্য একটি বাংলাদেশ আমরা করতে চাই। যার কারণের জন্যই আমাদের নেতা জনাব তারেক রহমান গতকাল ময়মনসিংহে এসেছিলেন, অনেকেই গিয়েছিলেন। তার কথাটি অত্যন্ত স্পষ্ট। দেশের মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি মনে করি যে মানুষের প্রত্যাশা এবং আমাদের যে পরিকল্পনা, আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, মহান রাব্বুল আলামিন যদি রহম করেন, মহান রাব্বুল আলামিন যদি রহম করেন, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, আপনাদের প্রত্যাশা, আমাদের পরিকল্পনা সমন্বয় করেই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি সমঝোতার বাংলাদেশ গড়তে চাই, সহনশীলতার বাংলাদেশ গ্রহণ করতে চাই। আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর রাষ্ট্রে বসবাস করব, এটাই এই দেশের মানুষের প্রত্যাশা। আমরা যে যে রাজনৈতিক দলই করি, সবারই রাজনীতি করার স্বাধীনতা আছে, কথা বলার অধিকার আছে। আমরা যেন কেউ কারো কথায় বাধা না দেই, কারো অধিকারে যেন আমরা যেন কোনো বিঘ্ন সৃষ্টি না করি। যার জন্য সর্বোচ্চ ধৈর্য ধারণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের যে অফিস, যে কারণের জন্য নির্বাচনকে সামনে রেখে আপনারা যে নির্বাচনী অফিস এখানে আজকে খোলা হলো, আপনাদের সেই প্রত্যাশা যেন মহান রাব্বুল আলামিন পূরণ করে এবং আমাদের সেই অঙ্গীকার, আমাদের সেই পরিকল্পনা আগামী দিনে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষের অন্তরে স্থান করে নিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং তার উত্তরসূরি তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। আমরাও সরিষাবাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভোটারদের কাছে পৌঁছার জন্য আমরা চেষ্টা করছি। আমরা চাই যে আপনারা প্রতিটি ভোটারের কাছে গিয়ে আপনাদের কথাগুলো বলবেন, সুন্দরভাবে বলবেন। ভোটাররাই সিদ্ধান্ত নেবে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা কোন প্রতিনিধির মাধ্যমে সরিষাবাড়ির উন্নয়ন হবে, সরিষাবাড়ি সহনীয় অবস্থায় থাকবে, সহনশীল অবস্থায় থাকবে। আমি বলি এইটুকু অন্তত পক্ষে ধানের শীষের একজন প্রার্থী হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন পদে আমাকে সহযোগিতা করেছেন। আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু পেরেছি সাধ্য অনুযায়ী এই সরিষাবাড়ি মানুষের জন্য আমি চেষ্টা করেছি। তারপরেও কাজকর্ম করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে আমার কথায়, আমার আচরণে, আমার চলাচলে যদি কারো মনে কোনো কষ্ট থেকে থাকে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আমি মনে করব যে আপনারা যদি আপনাদের ভোট দেন, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আপনাদের দেওয়া আমানতের একজন পাহারাদার হিসাবে আমি থাকতে চাই। আমি একটি সুন্দর সরিষাবাড়ি সকলের সাথে দলমত নির্বিশেষে সকলের সাথে পরামর্শ সাপেক্ষে একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে একটি সুন্দর শিক্ষা দিতে চাই। নতুন প্রজন্ম যেন আমাদেরকে ঘৃণিত হিসেবে চিহ্নিত না করে, আমাদেরকে যেন আদর্শ হিসেবে চিহ্নিত করে আগামী দিনে যেন তারাও যেন একটি সমৃদ্ধ সরিষাবাড়ি, আলোকিত সরিষাবাড়ি, সমন্বয়ের সরিষাবাড়ি, শান্তির সরিষাবাড়ি এবং নিরাপদ সরিষাবাড়ি যেন আমরা সকলে মিলেমিশে আমরা গড়তে পারি, এই প্রত্যাশা রেখে আজকে নির্বাচনী অফিসের যে উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, অনেক মুরব্বী উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং একজন প্রার্থী হিসেবে ধানের শীষে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের কাজ হলো, আমাদের কাজ হলো প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাওয়া। শুধু এইটুকু বলতে চাই যে ভিক্ষুক যত হাঁটবে তার ভিক্ষা তত বাড়বে। আমরা ভিক্ষুকের ভূমিকায় অবতীর্ণ হতে চাই। আমি মনে করি আমরা যত হাঁটবো, যত ভোটারের কাছে যাব, আমাদের ভোটের সংখ্যা ততটুকু বাড়বে। আমরা ভিক্ষুক, আমরা ভোটের প্রার্থনা করব, আমরা ভোটের ভিক্ষা করব।
একটা ফকির একটা মানুষের দ্বারে গিয়ে যেভাবে বললে বাড়িওয়ালা ভিক্ষা দেয়, আমরাও আমাদের কথাগুলো ভোটারদের কাছে সেইভাবেই আমরা উপস্থাপন করে আমরা 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা ধানের শীষে প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করে দিতে চাই এই বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সরিষাবাড়ির মানুষের যে আশা, আমাদের পরিকল্পনা মোতাবেক সকলের সাথে সমন্বয় করে সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমি একটি আলোকিত সরিষাবাড়ি, আমরা একটি সহনশীল সরিষাবাড়ি, শান্তির সরিষাবাড়ি, নিরাপদ সরিষাবাড়ি করতে চাই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবেন, কারোর মধ্যে যেন কোনো গাফলতি না থাকে। আর যারা কেউ যদি ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে অন্য প্রার্থীর কারো সমর্থকদের সাথে যদি কোনো রকমের ঝামেলা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দায়িত্ব নিবে না। আমি প্রার্থী হিসেবে আমি সেই ধরনের কোনো কর্মী আমার আপাতত প্রয়োজন নেই। যার জন্য অত্যন্ত ঠান্ডা মাথায় সুশৃঙ্খলভাবে এই সাতপা দানারা গ্রামের মানুষ কিভাবে নির্বাচন করতে হবে আমার কাউরে বইলে দিতে হবে না। আমার আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিগত দিনে আমি নির্বাচনের ভোট চাইছি, নির্বাচনে আমি জয়যুক্ত হয়েছি। কিভাবে ভোট চাইতে হবে, ভোট চাওয়া দেওয়া কিভাবে চাইতে হবে, পরামর্শ দেওয়ার মতো অনেক মানুষ এই সাতপা গ্রামে দান্নাটা গ্রামে রয়েছে। আপনাদের কিভাবে ভোট চাইতে হবে যদি না জানেন, মুরব্বীদের সাথে পরামর্শ করে আপনারা ভোটারদের কাছে যাবেন। ভোটারদের কাছে 3 থেকে 5 জনের বেশি যাবেন না। ভোটাররা যেন ভোট চাইতে গেলে যেন বিরক্তিকর কোনো কারণ না হয়। এইভাবে সুন্দর পরিবেশে আমরা ভোট চাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী কে যদি আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি রহম করে জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা কোনো ভাওতাবাজের রাজনীতি করি না, আমরা সত্যিকারের মানুষের কল্যাণের রাজনীতি করি, আমরা কোনো জান্নাতের টিকিট বিক্রি করি না। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।